নমস্কার, আজকে আলোচনা করব হচ্ছে আনন্দমার্গ স্কুলের স্ট্যান্ডার্ড 3 বাংলা বই থেকে নেওয়া শ্রী প্রভাত রঞ্জন সরকারের শিউলি কেন জাগে কবিতাটি এবং তার সম্পূর্ণ প্রশ্ন উত্তর। তো চলো দেরি না করে শুরু করছি আলোচনা। তার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। শিউলি কেন জাগে, শ্রী প্রভাত রঞ্জন সরকার। রাতের বেলায় সবাই ঘুমায়, শিউলি কেন জাগে? বলতে হবে মাগো আমায়, বলতে হবেই আগে। আর ফুলেরা দিনে জাগে, রাত্রিরে ঘুমায়, দিনের বেলায় সুবাস ঢালে, মধুতে গান গায়। তাদের সাথে মোর পরিচয় আলোর অনুরাগে। ঘুমায় ময়না কুকুর ছানা, ঘুমাই যে মৌমাছি। শিউলি তরু হেসে বলে আমি জেগে আছি। বলো না মা, শিউলি জাগে কাহার অনুরাগে? শোন রে খোকন, শিউলি জাগে রাতের অন্ধকারে। দিনের আলোয় লজ্জা পেয়ে মাটিতে যায় পড়ে। রাতের শেষে শিউলি ঝরে, হলে পরেই ভোর। সেই সময়ে সোনার খোকন ঘুমটি যাবে তোর। তো এই ছিল শিউলি কেন জাগে কবিতাটি। তো এবারে দেখে নেব এর প্রশ্ন উত্তরগুলি। তো প্রথমে রয়েছে শব্দার্থ। শব্দার্থগুলির মধ্যে রয়েছে রাত্রিরে অর্থাৎ রাত্রিতে, অনুরাগ অর্থাৎ আসক্তি, সুবাস অর্থাৎ সুগন্ধ, তরু অর্থাৎ গাছ, ঝরে অর্থাৎ ঝরে পড়ে। তো এই ছিল 5টি শব্দার্থ। 2-এর দাগে প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলির উত্তর দাও। বলা হয়েছে রাতের বেলায় সবাই ঘুমায়, শিউলি কেন জাগে। এই উক্তিটি কার? তো সঠিক উত্তরটি হবে হচ্ছে, আলোচ্য উক্তিটি হলো শিউলি কেন জাগে কবিতার খোকনের। পরবর্তী প্রশ্ন, কাকে প্রশ্ন করা হয়েছে? এখানে খোকনের মাকে প্রশ্ন করা হয়েছে। এখানে সবাই বলতে কি বোঝাচ্ছে? এখানে সবাই বলতে কুকুরছানা, মৌমাছি, ময়না ইত্যাদিকে বোঝানো হয়েছে। শিউলি কেন জাগে কথার অর্থ কি? এখানে শিউলি কেন জাগে কথার অর্থ শিউলি ফুল কেন রাতের বেলায় ফোটে। শিউলি কখন ঘুমায়? শিউলি দিনের বেলা ঘুমায়। তো এই ছিল 2-এর দাগের প্রশ্ন উত্তর। 3-এর দাগে বলা হয়েছে প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। ক নম্বর প্রশ্ন, যে যে ফুল দিনে ফোটে তাদের কয়েকটি নাম লেখো। তো জবা, গোলাপ, গাঁদা ইত্যাদি ফুল দিনে ফোটে। রাত্রিরে ফোটে এমন কয়েকটি ফুলের নাম কি? শিউলি, বেল, টগর, রজনীগন্ধা ইত্যাদি ফুল রাত্রিতে ফোটে। শিউলি ঝরে যাওয়ার সঙ্গে শিশুর ঘুম ভাঙার সম্পর্ক কি? শিউলি ফুলের যেমন ভোরবেলায় ঘুম ভাঙে ও ঝরে পড়ে, তেমনি শিশুরও ভোরবেলায় ঘুম ভেঙে যায়। এটাই হলো শিশুর ঘুম ভাঙার সঙ্গে শিউলি ফুলের ঝরে যাওয়ার সম্পর্ক। 4 নম্বরে 3টি করে প্রতিশব্দ দেওয়া আছে। সুবাস, সুগন্ধ, সৌরভ, সুরভি, ভোর, উষা, প্রত্যুষ, প্রভাত, তরু, বৃক্ষ, গাছ, পাদপ, সোনা, স্বর্ণ, কনক, হেম, রাত্রি, রাত, নিশি, নক্ত, মাটি, মৃত্তিকা, ভূতল, ভূমি। তো এই ছিল 4-এর দাগের প্রতিশব্দগুলি। 5-এর দাগে আছে, শেষের বন্ধনী থেকে একটি বর্ণ নিয়ে শূন্যস্থান পূরণ করো ও অর্থবহ শব্দ লিখো। তো এখানে আছে অনু ড্যাশ গ, এখানে হবে হচ্ছে বৈষ্ণরয় আকার অর্থাৎ অনুরাগ। অনুরাগ। 2 নাম্বার আছে অনা ড্যাশ র, তাহলে হবে হচ্ছে এখানে হয় আকার হবে সরীয়, নয় আকার অনা, হয় আকার র, অনাহার। এরপরে আছে হচ্ছে ড্যাশ ঝাড়ি, এখানে হবে হচ্ছে ময় আকার, ময় আকার, ঝয় আকার, রয় ঋষিকার অর্থাৎ মাঝারি। এরপরে আছে গবা ড্যাশ, এখানে হবে হচ্ছে যুক্ত খ অর্থাৎ গবাক্ষ। 6 নম্বরে বাক্য পূরণ করতে বলা হয়েছে অর্থাৎ শূন্যস্থান পূরণ। এখানে আছে রাতের শেষে শিউলি ঝরে, হলে পরেই ভোর। দিনের বেলায় সুবাস ঢালে, মধুতে গান গায়। বলো না মা, শিউলি জাগে কাহার অনুরাগে।
শোন রে খোকন শিউলি জাগে রাতের অন্ধকারে, শিউলি তরু হেসে বলে আমি জেগে আছি। তো এই ছিল শিউলি কেন জাগে কবিতা ও তার সমস্ত প্রশ্নোত্তর আলোচনা। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য।